Hey, what's up guys, this is Kabir Sen from Thailand. Yes, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি থাইল্যান্ড পৌঁছে গেছি। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি অথেন্টিক সোর্স থেকে খুবই সহজভাবে থাইল্যান্ডের ভিসা পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমি 3টা স্টেপস বলবো আপনাদেরকে। আশা করতেছি এই 3টা স্টেপস যদি আপনি ফলো করেন অফকোর্স আপনি ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন, এটা আমার আশা। কারণ অনেকের কাছে অনেক কথা শুনতে পাচ্ছি, বাট আমি ভিসা পাওয়ার পরে আমার কাছে মনে হয় নাই যে থাইল্যান্ড ভিসা খুবই কঠিন। ফার্স্ট স্টেপ, কোথা থেকে কিভাবে সহজ উপায়ে আপনি ভিসা পাবেন সেটা। নাম্বার 2 হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে বা দরকার হবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আপনাকে কতটুকু প্রস্তুতি নিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। ফার্স্ট, যখন আমি চিন্তা করলাম যে আমি থাইল্যান্ড যাব, তখন আমি ইন্টারনেট থেকে রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে কার মাধ্যমে কোন অথেন্টিক ওয়েতে ভিসা পাওয়া যেতে পারে। সো এই ইনফরমেশনগুলো আমি এক সপ্তাহের মতো রিসার্চ করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি নিজেই ভিসা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই রিসার্চ করে যেটা বুঝতে পারলাম সেটা হইতেছে যে থাইল্যান্ড এম্বাসি সরাসরি কাউকে ভিসা দিচ্ছে না। তাদের অথরাইজ 2টা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ভিসা দিয়ে থাকে। একটা হচ্ছে সাইমন গ্লোবাল, দ্বিতীয় নম্বর হচ্ছে VFS গ্লোবাল। ঠিক আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। কথা বলে শুনে তারপরে আপনাদের যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি ভিসা অ্যাপ্লিকেশন করে থাকে, আপনারা সেই প্রতিষ্ঠানের মাধ্যমেও ভিসা করতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার ফর মি আই থিঙ্ক। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি নিজে করলে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে 100%, আমি শিওর। ফাইনালি আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করব। সো সাথে থাকুন। ডকুমেন্টসের মধ্যে যে জিনিসটা প্রথমেই লাগতেছে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। আপনি কলম দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কম্পিউটারেও আপনি ফিল আপ করে দিতে পারেন। মূল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু ইনফরমেশনটা দিয়ে ফিল করবেন ফর্মটা এবং সিগনেচার করে সাবমিট করবেন। দ্যাটস ইট। আপনার কম্পিউটারে যে ফিল আপ করতে হবে তা নিয়ে কোনো ব্যাপার স্যাপার নেই। নাম্বার 2 হচ্ছে ভ্যালিড একটা পাসপোর্ট থাকতে হবে, যেখানে মিনিমাম আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে 6 মান্থস এবং 2টা পেজ ব্ল্যাঙ্ক থাকতে হবে। নাম্বার 2, আপনার যে ইনফরমেশন পেজ আছে এই পেজের একটা ফটোকপি জমা দিতে হবে। নাম্বার 3, ফটো দিতে হবে আপনার। সেই ফটো হইতেছে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, আর এই ফটোর মাপ হইতে হবে 3.5 × 4.5 cm। অথবা ভালো কোনো স্টুডিওতে গিয়ে আপনি যদি বলেন যে আমি থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব, তাহলে ওরাই আপনার ছবির ব্যবস্থা করে দেবে। নাম্বার 4, আপনার স্পন্সরশিপ। যদি আপনাকে এই ট্যুরের জন্য কেউ স্পন্সর করে থাকে, সেই ক্ষেত্রে তার নামে একটা স্পন্সর লেটার জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তারপরে দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি। যেইখানে যদি আপনি সিঙ্গেল পারসন হন তাহলে আপনাকে অ্যামাউন্ট দেখাইতে হবে, ব্যালেন্স দেখাইতে হবে মিনিমাম 60,000। যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 120,000 মিনস হচ্ছে 1,20,000 টাকা মিনিমাম দেখাইতে হবে। অ্যান্ড এইখানে একটা বলার বিষয় হচ্ছে যদি আপনি স্যালারি অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্ট দেখান সেক্ষেত্রে আপনার কিচ্ছুই দরকার হবে না। আদারওয়াইজ পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্ট দেখান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ 3 মাসের। দেন আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে রাউন্ড এয়ার টিকিট দেখাইতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি অ্যান্ড রাউন্ড টিকিট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভিসা। এইটা খুবই গুরুত্ব সহকারে দিয়ে দিবেন এবং এটা কিন্তু ওদের এটা গুরুত্ব সহকারে নেবেন বিষয়টা। ব্যালেন্সটা একটু বেশি করে দেখান যতটুকু আপনি পারেন, 60,000 টাকার উপরে। আর এয়ার টিকিটটা জমা দিতে হবে অবশ্যই। যদি আপনি চাকরিজীবী হন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই NOC দিতে হবে। যদি আপনি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে। এখানে একটা বলার বিষয় হচ্ছে যদি
আপনার ট্রেড লাইসেন্স বাংলায় হয়ে থাকে বা অন্য কোনো ভাষায় হয়ে থাকে, অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেটেড করে নোটারি পাবলিক সহ সাবমিট করতে হবে। এটা খুবই মনে রাখবেন আর কি। আর ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি থেকে এনওসি, আইডি কার্ড এগুলা দিতে ভুলবেন না। কারণ হচ্ছে এটার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে আপনি ওই অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন থেকে অনুমতি সাপেক্ষেই ঘুরতে যাচ্ছেন। ভিসা রিকোয়েস্ট লেটার যেটা থাই অ্যাম্বাসেডর বরাবর অ্যাপ্লিকেশন করবেন থাইল্যান্ড ভিসার জন্য, যেখানে উল্লেখ থাকবে আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, পাসপোর্ট হোল্ডার নাম্বার, পাসপোর্ট নাম্বার, ভ্যালিডিটি অর সামথিং, দিস কাইন্ড অফ অল অফ ইনফরমেশন। যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চান সেই ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অথবা রিলেশন সার্টিফিকেটটা অফকোর্স দরকার হবে। এটার ক্ষেত্রেও বাংলা থাকলে অবশ্যই নোটারি করে দিতে হবে, মাস্ট। মেবি দিস ইজ ডকুমেন্টস ফাইনাল। এখানে আমার মনে হয় আর কিছু বাকি নেই। আমি এইখান থেকে অথেন্টিক সোর্স থেকে, আই মিন থাই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অথবা ওদের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দিচ্ছি। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি গিয়ে ওইখান থেকেও চেক করে দেখতে পারেন। আচ্ছা, এখন শেয়ার করব আমার সাথে কি সিচুয়েশনটা হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল থাইল্যান্ড অ্যাম্বাসেডর কিংবা ভিসা যারা করতেছে ভিসা অফিসারের সাথে কথা বলবো, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয় নাই। ফার্স্ট আমার সাথে যেই সিচুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে যে, যখন আমি অ্যাপ্লিকেশনটা করে 20 মিনিট হয়েছে বের হয়ে গেছি, তো আমাকে তখনই ফোন দিছে। বিশ্বাস করবেন না, আমি বাসে ছিলাম, ফোনটা ধরতে পারি না। আমি 5 বার ফোন দিছি আমি ধরতে পারি নাই। তারপরে আমার বোনকে ফোন দিছে, যেখানে আমি আমার গার্ডিয়ানের ডিটেল দিয়েছিলাম, সেই নাম্বার থেকে আমার বোনের কাছে ফোন দিছে। প্রথমে ফোন দিয়ে বলতেছে যে আমি কি কবির হোসেনের গার্ডিয়ান হিসেবে, যেহেতু আমি তার নাম্বার দিচ্ছি এই জন্য আমার ডিটেল জিজ্ঞেস করতেছে এবং বলতেছে যে আমি কেন ফোন ধরতেছি না, ফোন না ধরলে তো আমি থাইল্যান্ডের ভিসা পাবো না, এই বলে কেটে দিছি। তারপরে আমার বোন আমাকে ফোন করছে, আমি তাও ধরতে পারি নাই। 1 ঘন্টা পরে গিয়ে আমি যখন দেখতে পারলাম যে আমার ফোন আসছে, তখন সবার আগে আমি আমার বোনকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে সে বলতেছে যে থাইল্যান্ডে এখান থেকে ভিসা ফোন দিছিল, এই কথা বলছে এবং কেটে দিছে। তারপরে আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল কেন আমি থাইল্যান্ড যেতে চাই, সেটার বিষয়। তো আমার বোন সুন্দরভাবে বলে দিছে যে সে থাইল্যান্ডে ট্রাভেল করতে চায়, এই জন্য আর কি ভিসা অ্যাপ্লিকেশন করছে। তো সেই ভিসা অফিসার ফোনটা রেখে দিছে আর কি। এটা জানার পরে আমার কাছে খুবই ভালো প্রথম ফোন দেওয়ার পরে আমার কাছে ভালো লাগে না, তারপরে এই কথা শোনার পরে আমার কাছে খুব ভালো হয়েছে এবং 10% হইলেও আমি আশ্বস্ত হয়েছি সম্ভবত আমার ভিসাটা হবে এরকম। কারণটা হচ্ছে দ্বিতীয়বার যেহেতু ফোন দিছে, তা মানুষকে নাকি 2 বারের বেশি ফোন দেয় না। সো এরপরে আমার একটু আশ্বস্ত মনে হয়েছে যে হয়তো বা পেতেও পারি। তারপরে আমি বারে বার ট্র্যাকিং করতেছিলাম ভিসা অনলাইনে, এবং একদিন আমি ভিএফএসে গেলাম। যাওয়ার পরে এই সিচুয়েশন বর্ণনা করার পরে ওনারাই আমাকে আশ্বস্ত করতেছে যে দেখেন ভিসা পেতেও পারেন। কারণ অন্যকে 2 বারের বেশি অ্যাম্বাসি, যদি আপনি কোনো থার্ড পার্টি অফিসের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে ফোন করেন, তাহলে 2 বারের বেশি ফোন জীবনেও করবে না। এইখানে আপনি নিজে অ্যাপ্লিকেশন করছেন বিধায়, কিংবা যে কেউ নিজে অ্যাপ্লিকেশন করছে বিধায় ওরা রেসপন্সিবল মনে করার কারণে, রেসপন্সিবিলিটি নিজে নিয়ে ওরা আপনাকে ফোন করছে, বা যারা নিজেরা করে তাদেরকে এইভাবে অনার করে সম্ভবত। ওরা আমাকে এরকম একটা ধারণা দিল। অ্যান্ড ফাইনালি যেই সমস্যাটা হয়েছে, ওরা আমার একটা শাস্তি দিছে। সেই শাস্তিটা আমাকে 3 মাসের ভিসা দিছে, বাট আমার পাসপোর্টটা আমাকে রিটার্ন করছে 1 মাস পরে। তার মানে কি, আমি ভিসা টোটাল পাইছি 2 মাসের, সময় পাইছি 2 মাসের, বাট আমার ভিসা 3 মাসের হয়েছিল। দ্যাটস ইট। এইটাই আমার এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না থাইল্যান্ড ভিসা পাওয়ার জন্য কোনো হেজিটেশন রাখার দরকার আছে। থাইল্যান্ড ভিসা কঠিন এরকম কিছু না। আমার মনে হয় আপনি অ্যাপ্লিকেশন করলেই পাবেন, যদি আপনি প্রুফ করতে পারেন ইউ আর দ্য অরিজিনাল ট্রাভেলার। সো থ্যাংক ইউ সো মাচ।